চাকরির প্রিপারেশন যারা নিচ্ছেন বীজগণিত রাশি থেকে তো আমরা কিছু প্রশ্ন সবসময় কম পাই। চলেন আজকে আমরা একটু বীজগাণিতিক রাশির যে ম্যাথগুলো সেগুলো একটু শর্টকাটে 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে কেউ করা যায় একটু দেখি। আর এটা একটু দেখে আসলে শর্টকাট আমাদের জন্য কতটা হেল্পফুল হয়। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে আমাদের দেওয়া আছে x প্লাস 1/5, শুধুমাত্র একই অঙ্ক, শুধুমাত্র x মাইনাস 1 ম্যাক্স মানটা বের করতে হবে। যখন এই সিচুয়েশন তৈরি হবে তখন আমরা একটা রুট দিব। ঠিক আছে, যে মানটা দেওয়া আছে লিখবো, স্কোয়ার করব, প্লাস চিহ্ন আছে না, -4 করব, শেষ আমাদের রেজাল্ট। ওকে। আবার দেখেন সেম একই জিনিস, x মাইনাস 1 ম্যাক্সিমাম দেওয়া আছে 5 আর x প্লাস 1 ম্যাক্সিমাম লাগবে। ঠিক আছে, কিচ্ছু না, শুধুমাত্র মাইনাস দেওয়া আছে, এটার প্লাসের মান কত সেটা জানতে হচ্ছে আমাদের কাছে। তো আমরা লিখে ফেলি, একটা রুট দিয়ে দিই, যে মান দেওয়া আছে সেই মান, তারপর স্কোয়ার দিয়ে দিই, মাইনাস চিহ্ন আছে তাহলে +4 করে দিই, শেষ। দ্যাটস ইট। ওকে। তারপরে হচ্ছে এখানে দেখেন, যদি x প্লাস 1/5 হয় তবে এখানে হচ্ছে আবার পাওয়ার ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, পাওয়ার বাড়াইতে হবে। এক্ষেত্রে আমাদের যে এটা করা লাগবে, অবশ্যই মাথা রাখবেন, এটা কিন্তু শর্ত হচ্ছে এটা প্লাস চিহ্নওয়ালা হওয়া লাগবে, মাইনাস চিহ্ন হলে কিন্তু আবার এটা চলবে না। ঠিক আছে, তাহলে এখানে যে মান দেওয়া আছে সেই মানটাকে নেন, স্কোয়ার করেন, প্লাস দেওয়া আছে -2 করেন। ঠিক আছে, তাহলে রুট কখন আসবে? রুট আসবে হচ্ছে রুটের 4 আসবে হচ্ছে যখন চিহ্ন পরিবর্তন, প্লাস দেওয়া আছে মাইনাস বানাবেন, মাইনাস দেওয়া আছে প্লাস বানাবেন, তখন রুট আসবে আর হচ্ছে 4টা আসবে। ঠিক আছে, আর যখন হচ্ছে চিহ্ন মানে পাওয়ার ইনক্রিজ করতে হবে, পাওয়ার বাড়াইতে হবে, তখন কিন্তু আমাদের রুট আসবে না, 2 আসবে। ঠিক আছে, তারপরে এটা x মাইনাস 1 এর মান দেওয়া হচ্ছে 5, লাগবে x স্কয়ার প্লাস 1, চিহ্ন পাওয়ার পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে যে মান দেওয়া আছে তাকে স্কয়ার করেন, মাইনাস দেওয়া আছে +2 করেন, শেষ। ওকে। তাহলে আমরা শিখলাম শর্টকাট, 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমাদের হয়ে গেছে। এখন আসেন 5 নম্বর ম্যাথে আসেন। 5 নম্বর ম্যাথে কি বলেছে? a প্লাস b সমান 5, ab সমান 2 হলে a মাইনাস b এর মান কত? এখন এখানে দেখেন a প্লাস এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করতে হবে। এখানে কিন্তু এই যে শর্টকাটটা আমরা এখানে ইউজ করছি সেটা কিন্তু এই জায়গায় চলবে না। ঠিক আছে, কারণ এই শর্টকাটের রুলস হচ্ছে কি, অবশ্যই সেটা এরকম ভগ্নাংশ আকার থাকতে হবে, অর্থাৎ x1/x অথবা p1/p অথবা আহ, কি বলে a1/a, এই ফরম্যাটে থাকলে তখন এই শর্টকাটটা চলবে। ঠিক আছে, আবার এখানের ক্ষেত্রে হচ্ছে যদি আমি বলি এক্স স্কোয়ার মাইনাস 1/x² কত, তাহলে সেখানে কিন্তু আবার এই শর্টকাটটা চলবে না, এর জন্য আরেকটা রুলস। অর্থাৎ শর্টকাট মানে হচ্ছে রুলস আর রুলস। অর্থাৎ একটা চ্যাপ্টারে যদি আপনার একটু তো স্কোয়ারের ম্যাথ, তারপর ধরেন যে কিউবের ম্যাথ আছে, তারপরে আরো পাওয়ারের ম্যাথ আছে, ডিফারেন্ট এক্সেপশন আছে, তো আপনার অনেকগুলো ম্যাথের জন্য অনেকগুলো আসলে শর্টকাট শিখতে হবে। ঠিক আছে, এখন আসলে শর্টকাট শেখাটা খারাপ কিছু না, শর্টকাট জানলে ভালো, তবে সেটা যদি আপনি আগে বেসিকটা জানেন যে কিভাবে ম্যাথগুলো কাজ করে, তারপর যদি শর্টকাটটা আপনি ইউজ করেন পরীক্ষার হলে, ওকে ঠিক আছে, ঠিক আছে, নাহলে কিন্তু আসলে কাজ হবে না। চলুন আমরা আগে এটা বেসিকটা মানে একটু শিখে নিই। বেসিকটা শিখে নিই, যারা বেসিকটা জানেন না, যারা জানেন তারা তো জানেনই। ঠিক আছে, চলে শুরু করা যাক। দেখেন পাশে কিছু সূত্র লিখে রেখেছি। ঠিক আছে, আমাদের সাধারণত স্কোয়ার ম্যাথের ক্ষেত্রে বীজগণিতিক রাশির স্কোয়ার ম্যাথ আছে, কিউবের ম্যাথ আছে, অন্যান্য পাওয়ার ম্যাথ আছে। তো বেশি মানে মোটা দাগে হচ্ছে স্কোয়ারের কিউব। তো স্কোয়ারের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। ঠিক আছে, তো ফর্মুলাগুলো কি, ধরেন যে প্রথমে a প্লাস b হোল স্কোয়ার মান দেওয়া আছে, যে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার দুইটা সূত্র। ঠিক আছে, এই সূত্রটা আমরা ক্লাস 6 এ পড়ছিলাম প্রথম। তাহলে একটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। দুইটার মধ্যে পার্থক্য কি? আমি যে কোনো একটা মানে দুইটাই তো কারেক্ট ফর্মুলা, তাই না? তাহলে কোনটার কি কাজ? দেখেন, যদি কখনো আমাদের পাওয়ার পরিবর্তন করতে হয় তখন আমরা এটা অ্যাপ্লাই করবো কিরকম। এখানে এর পাওয়ার কত? 1, শুধু এর পাওয়ার 1। দেখেন বির পাওয়ার কত? 1। আর এখানে এর পাওয়ার কত? 2, বির পাওয়ার কত? অর্থাৎ আমি এটা অ্যাপ্লাই করলে আমার পাওয়ার বেড়ে যাচ্ছে। আর যদি এটা অ্যাপ্লাই না করে নিচেরটা অ্যাপ্লাই করি, এটা ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে এর পাওয়ার 1, বির পাওয়ার 1, এখানেও দেখেন এর পাওয়ার 1, বির পাওয়ার 1, তবে এখানে কি হচ্ছে, প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এটার ফাংশন হচ্ছে পাওয়ার পরিবর্তন করা, এটার ফাংশন হচ্ছে কি, চিহ্ন পরিবর্তন করা, প্লাসকে মাইনাস বানানো। আবার এই জায়গায় দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা অ্যাপ্লাই করলে আমাদের পাওয়ার বেড়ে যাবে, আর এটা অ্যাপ্লাই করলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার যদি এটা অ্যাপ্লাই করে, এখানে দেখেন পাওয়ার অলরেডি 2 আছে, 2 আছে, অ্যাপ্লাই করার সাথে সাথে 2টা পাওয়ার নেমে যাচ্ছে, তাই না, কমে যাচ্ছে। অর্থাৎ পাওয়ার কমানোর জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারি। আমাদের ম্যাথ আমাকে গাইড করবে আমি কোনটা অ্যাপ্লাই করবো, এটা না এটা, এটা না এটা, এটা আমাদের ম্যাথ। যেমন প্রথম কোশ্চেনটা আমরা যদি দেখি, আমাদের এখানে দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে এটা আমরা লিখে ফেলি। আমাদের দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়ালস টু 5, এটা আমাদের দেওয়া আছে। এই মানটা দিয়ে তো আমাদের কাজ করতে হবে। তাহলে এখন এটাকে আমরা চিহ্ন পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তনের জন্য সূত্র কোনটা আছে? প্রথমে দেখি আমাদের x প্লাস 1/x, তাহলে এটা হচ্ছে এই দিকে যাচ্ছে, কিন্তু এই সূত্রের উপরে কি আছে, পাওয়ার থাকতে হবে। আমাদের কি পাওয়ার 2 আছে? নাই। তাহলে আমরা কি করব, পাওয়ার 2 দিব। এখন ম্যাথে এটা করা যায় কিনা? হ্যাঁ যায়। ম্যাথে যে কোনো নতুন করে যে কোনো একটা কাজ করা যাবে, তো শর্ত হচ্ছে সেই কাজটা উভয় পক্ষে করতে হবে। আমি কি করেছি, এখানে নতুন করে পাওয়ার দিয়েছি, এই জন্য আমি বাম পাশে যেটা করেছি সেটা আমি ডান পাশে করব। ঠিক আছে,
তাহলে এটা এখন হয়ে যায় a প্লাস বি হোল স্কয়ার, আর a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমি এইটাও প্রয়োগ করতে পারি, এইটাও প্রয়োগ করতে পারি। প্রশ্নের দিকে তাকাই তো প্রশ্ন কি বলে, প্রশ্ন বলে আমাদের পাওয়ারের দরকার নাই, আমি এটা অ্যাপ্লাই করলে তো পাওয়ার বেড়ে যাবে, আমাকে পাওয়ার বাড়াইতে হবে না। প্রশ্ন কি বলে আমার মাইনাস লাগবে, তাহলে আমার এটা অ্যাপ্লাই করতে হবে, আছে প্লাস কি লাগবে মাইনাস লাগবে, আমি নিচেরটা অ্যাপ্লাই করব যে এটা। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়ালস টু কত 25। এটা কেটে দাও। দেখো আমাদের আসলে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, কিন্তু চিহ্ন পরিবর্তনের সাথে একটু সমস্যাও তৈরি হয়েছে। সমস্যাটা কি, এই যে পাওয়ার চলে আসছে হোল টু দি পাওয়ার 2 চলে আসছে, ঠিক আছে, এটা আমাদের রিমুভ করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, 4 এর 4 এটাকে সরাই ফেলি। হ্যাঁ, আমাদের তো শুধু এটা লাগবে, অর্থাৎ এটা এই পাশে থাকবে। x - 1/x হোল স্কয়ার সমান প্লাস 4 এর পাশে গেলে -4, দ্যাট মিন্স 21। এখন এই হোল স্কয়ারটা কেমনে সরাবো, স্কয়ার সরাতে হলে কি লাগে, রুট করতে হয়। তাহলে আমি রুট করলাম, বাম পাশে করলাম, করা যাবে, শর্ত কি এটা ডান পাশে করতে হবে। হ্যাঁ, ডান পাশে করে দিলাম, স্কয়ার রুট কাটো, তাহলে x - 1/x এগুলো কত পাচ্ছি আমি, √21, দ্যাটস ইট। আচ্ছা, তো এটাকে আমরা শর্টকাট করতেছিলাম, তাই না, শর্টকাট করছিলাম এই যে হবে, এই যে রুট লাগবে, দেখো রেজাল্টের মধ্যে কিন্তু রুট আসবেই, ঠিক আছে, চিহ্ন পরিবর্তন করতে গেলে রুট আসবেই। তোমার যে মান আছে সেই মানটাকে আমরা স্কয়ার করব, প্লাস থাকলে মাইনাস করব, 4 করতে গেলে জানেন তো এই যে এই 4টা, ঠিক আছে, -4, দ্যাটস ইট। বুঝছো, -4 কেন, এই পাশ থেকে ওই পাশে গেলে প্লাস চিহ্ন আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে, এই হচ্ছে সেই শর্টকাট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি চিহ্নটা একটু পরিবর্তন করে দিই, ধরেন যে মাইনাস আছে তাকে প্লাস বানাইতে হবে, ধরুন যে এটা মাইনাস লাগবে হচ্ছে x + 1/x এর মান, একই কথা কি দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, আমরা লিখে ফেলি, আমাদের এটা দেওয়া আছে x - 1/x = 5 দেওয়া আছে, এটা চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে চিহ্ন পরিবর্তন করতে সূত্র লাগবে, তাই না, তাহলে এটা মাইনাস এই মাইনাস বি, তাহলে এইটা আগে কি লাগবে, পাওয়ার লাগবে, পাওয়ার কি আছে, না পাওয়ার নাই, তাহলে আমাদের প্রথম কাজ পাওয়ার দিতে হবে। বাম পাশে তো দিলাম, তাহলে এটার জন্য কি করতে হবে, আবার ডান পাশেও দিয়ে দিতে হবে। ওকে, তাহলে সূত্র করব, সূত্র এটাও করা যায়, এটাও করা যায়। আমার ম্যাথ কোনটাকে চাই, কোন সূত্র চাই, আমার ম্যাথ সূত্র চাই হচ্ছে চিহ্ন পরিবর্তনের জন্য, প্লাস চিহ্ন চাই, তাহলে আমি এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে, পাওয়ার বাড়বে না। a + b হোল স্কয়ার -4ab সমান কত 25, এটা কেটে দাও, তাহলে হচ্ছে x + 1/x হোল স্কয়ার, 4 একে 4, ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস, তো ওই পাশে চলে গেলে প্লাস হবে 29। ওকে, তাহলে দেখো আমাদের প্লাস চিহ্ন চলে আসছে, কিন্তু সাথে আবার কি চলে আসে, একটা বাড়তি স্কয়ার চলে আসে, তাহলে এটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে, রুট লাগবে, বাম পাশে রুট দিলাম, তাহলে এই কাজ কি করা লাগবে, ডান পাশে করা লাগবে, স্কয়ার রুট কাটো, তাহলে হচ্ছে x + 1/x হলো কত, √29, ঠিক আছে। শর্টকাটটা বোঝা যাচ্ছে, হচ্ছে যে মান দেওয়া আছে স্কয়ার করব, রুট দিব, আর মাইনাস, এই যে -4 বসে গেলে +4, এই জন্য √29, ঠিক আছে। আচ্ছা, আবার যদি তারপরটা করি, পাওয়ার কিভাবে আমরা বাড়াবো, পাওয়ার বাড়ানোর জন্য আমি প্রশ্নটা পাওয়ার বাড়াই দিই এখানের মধ্যে। ওকে, তাহলে কি দেওয়া আছে দেখে ফেলি, আমাদের দেওয়া আছে তো এটা যেটা দেওয়া আছে সেটা দিয়ে তো আমাদের আসলে কাজ করতে হবে, সে মান দিয়ে তো আমাদের কাজ করতে হয়, তাই না। ওকে, তাহলে এখন যদি পাওয়ার বাড়াইতে হয়, তাহলে মাইনাস তো না, তাহলে হচ্ছে এইটা এই সূত্রের দিকে যাবে, তাহলে এই সূত্রের উপর কি স্কয়ার আছে, আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে হোল স্কয়ার দিতে হবে, দিলাম হোল স্কয়ার। এখন হচ্ছে ম্যাথ কি চাচ্ছে, দেখো ম্যাথ আমাদের চাচ্ছে পাওয়ার বাড়বে, আটটা জিনিসও কিন্তু যাচ্ছে, ম্যাথ আমাদের কিন্তু চিহ্ন পরিবর্তন চাচ্ছে। তাহলে দুইটা কাজ একসাথে, পাওয়ার বাড়তে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে প্রথমে কোন দুইটা একসাথে করা যাবে না, যে কোনো একটা আগে করতে হবে, একটা পরে করতে হবে। তাহলে আমাদের প্রথমে আমরা পাওয়ার নিয়ে কাজ করব, ঠিক আছে। প্রথমে কি পরিবর্তন মনে রাখবো, সবসময় প্রথমে ফার্স্টে পাওয়ার পরিবর্তন। পাওয়ার এবং চিহ্ন যদি একই সাথে পরিবর্তন করতে হয়, মানে কোনো ম্যাথের মধ্যে দুইটা কাজই করতে হবে, তাহলে আমরা সবার আগে কোনটা করবো, পাওয়ারের পরিবর্তনটা করে নিব, চিহ্ন নিয়ে আমরা পরে চিন্তা করবো, ঠিক আছে। তাহলে পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দিই, এই মাইনাস বলেছি যে এইটা a স্কয়ার - 2b + b স্কয়ার, না a স্কয়ার - 2ab + b স্কয়ার সমান হচ্ছে কত 25, এটা কেটে দাও, তাহলে এই পাশে আমাদের এগুলো থেকে যাবে না, x স্কয়ার আর এটা থাকবে, তাহলে লিখলাম x স্কয়ার, আর 1x স্কয়ারের সামনে কি প্লাস, তাহলে +1x স্কয়ার, আর 2 একে 2, 2 কে পাশে রাখবো না, ওই পাশে নিয়ে যাবো, তাহলে -2 পাশে গেলে +2, 27, শেষ আমাদের আনসার হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস বানাই দিই, একই কথা, প্লাস, তাহলে a স্কয়ার +2b + b স্কয়ার, +2 পাশে গেলে কি হবে, -2, দ্যাট মিন্স 23, ঠিক আছে। এই, আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা পাওয়ার কমানোর ম্যাথ যদি আমরা করে দেখি, তাহলে পাওয়ার কমাইতে হলে একটা কাজ করি, এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এটা কি করা যায়, তুমি কমে যাও, পাওয়ার সরে যাও। ওকে, এখানে আমরা পাওয়ার দিয়ে দিই। ওকে,
তাহলে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার সমান সমান 5, লাগবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স। ওকে ফাইন, তাহলে আমাদের লিখে দিন আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান 5। বাহ, এখন এটা কোন সূত্রের দিকে তাকাচ্ছি? 3 নম্বর সূত্রের দিকে তাকাচ্ছি, তাই না? ওকে, এখন 3 নম্বর সূত্রে দুইটা প্রয়োগ আছে, এ প্লাস বি এ মাইনাস বি। যে কোনো একটা করলে পাওয়ার কমবে, কিন্তু এটা করলে প্লাস চিহ্ন প্লাসই থাকবে, এটা করলে প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে। আমার প্রশ্ন থেকে কি দরকার? প্লাস চিহ্ন দরকার। তাহলে আমি কোনটা অ্যাপ্লাই করবো? উপরটা অ্যাপ্লাই করবো। নিচেটা অ্যাপ্লাই করলে কিন্তু ঝামেলা আছে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা উপরেরটা অ্যাপ্লাই করলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান কত? 5। এটা কেটে দাও, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান কত? 5/2 হচ্ছে 7। এখন পাওয়ার তো কমলো, এক্স এর পাওয়ার কমে গেছে ঠিকই, কিন্তু হোল টু দি পাওয়ার 2 তো আবার আছে, স্কোয়ার হোল স্কোয়ার আছে। হোল স্কোয়ারটা কেমন সারাবো? রুট, বাম পাশে রুট করে দিই। তাহলে আমি কি করতে হবে? ডান পাশে রুট করতে হবে, স্কোয়ার রুট কেটে দাও, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার 7। ঠিক আছে, আর যদি এখানে মাইনাস চিহ্ন দিতাম, ধরো যে এটা দিতাম মাইনাস, তাহলে কি একই সূত্র, এটাই তো সূত্র, তবে এখন এটা না বসে এটা ইউজ করতাম, তাই না? কারণ আমার কি ম্যাথের মধ্যে মাইনাস লাগবে, পাওয়ার তো কমবে। এই 3 নম্বর সূত্রের কাজে পাওয়ার কমায় দেওয়া, তবে একবার প্লাস চিহ্ন রেখে পাওয়ার কমাবে, একবার মাইনাস চিহ্ন রেখে পাওয়ার কমাবে। তাহলে আমার এখন প্রশ্ন যেহেতু মাইনাস চিহ্ন, তাহলে আমি মাইনাস চিহ্নটা অ্যাপ্লাই করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে প্লাস 2 বসে গেলে কি মাইনাস 2, দ্যাট মিনস 3, দ্যাট মিনস কি রুট ওভার 3। তাহলে আমরা কি পাচ্ছি? রুট ওভার 3। ঠিক আছে, তো হচ্ছে আসলে এভাবে খুব একটা সময় আসলে লাগে না। ঠিক আছে, তো বেসিক জায়গা থেকে আসলে আমাদের শিখতে হবে, ম্যাথের জন্য একটা সময় দিতে হবে, 3-4 মাস 5 মাস একটা বেসিক টাইম ম্যাথের জন্য দিতেই হবে। ঠিক আছে, তাহলে আসলে ম্যাথ করা যাবে। আচ্ছা, এই রিলেটেড কিছু প্র্যাকটিস আমি দিয়ে দিই। ঠিক আছে, আমরা পরবর্তী আলোচনা মানে নেক্সট ম্যাথ নেক্সট আলোচনা করবো, তার আগে হচ্ছে এই প্র্যাকটিস গুলো আপনারা একটু করবেন, যেটা আজকে ক্লাস আমরা করলাম এই রিলেটেড যে প্র্যাকটিস গুলো। যদি পি মাইনাস ওয়ান বাই পি সমান সমান 7 হয়, পি প্লাস ওয়ান বাই পি সমান সমান কত? 2 নম্বর, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 11 হয়, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত? 3 নম্বর, যদি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম সমান সমান 9 হয়, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার সমান সমান কত? ঠিক আছে, এই প্র্যাকটিসগুলো আপনারা একটু করবেন।